আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বাগানে চলে এসেছি। এখানে খেজুর গাছগুলোতে অনেক খেজুর আছে, আর সকালবেলা অনেক খেজুর গাছের নিচে পড়ে থাকে, আর সেগুলোই আমরা এভাবে কুড়িয়ে নেই। গাছ থেকে পাকা খেজুর কাটলেও হয়, কিন্তু না কেটে এভাবে যদি গাছ থেকে প্রতিদিনই দেখা যায় সকালবেলা অনেক খেজুর ঝরে পড়ে পাকাগুলো, আর সেগুলো কুড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করলে খাওয়া যায়। আমি আর আমার বোন সকালবেলায় চলে এসেছি। এখন 5:30 বাজে। ফজরের নামাজ পড়ে চারদিকে যখন ফর্সা হয়ে গেল, আর সকালবেলা কিন্তু হাঁটতে ভালো লাগে। গ্রামের বাড়িতে সকালবেলা ঠান্ডা ঠান্ডা থাকে, চারদিকে নিস্তব্ধ, পাখির কিচিরমিচির ডাক, এক অন্যরকম পরিবেশ। প্রত্যেকটা গাছে অনেক খেজুর এসেছে এবার। আর এই যে খেজুরগুলো কুড়িয়ে নিচ্ছি, এগুলো একদম টাটকা গাছ থেকে পড়েছে। আর সারাদিনে পাখি অনেক খেজুর খাবার, ওগুলো কুড়ানো হয় না। তাছাড়া আশেপাশে অনেক বাচ্চা আছে প্রতিবেশী, তারাও কুড়িয়ে নেয়। এগুলো আমরা কুড়িয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুলেই খাওয়া যাবে। এর মধ্যে সকালের নাস্তা শেষ হয়েছে, আর দুপুরে কি রান্না করবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের বাড়ির মোরগ আজকে জবাই করে রান্না করা হবে। আপা এটা জবাই করে নিয়েছে, এখন এই যে রান্না করা হচ্ছে। আমার আপা রান্না করছে মোরগের মাংস, দেশি মোরগের মাংস, আর বাড়িতে পালন করা। আমার আম্মা আমাদের জন্যই পালন করে, যখন আমরা আসি সবাই তখন খাওয়া হয়। গ্রামে আসবো আর নিজের বাড়িতে পালন করা হাঁস মুরগি খাবো না, তা তো হয় না। আর আমার আম্মা তো কষ্ট করে পালন করে শুধু আমাদের জন্যই, কবে আমরা আসবো তারপরে খাবো। এই মোরগটার সাইজ অনেক বড় ছিল, বেশ মাংস হয়েছে। এদিকে যে আমাদের তাল গাছে অনেক তাল আছে। আমার ছেলেরা বাসায় থাকতেই বলেছিল যে এবার যদি বাড়িতে যাই তাল খাবো। আর এখন আমরা পারফেক্ট সময়ে এসেছি। গত বছর যখন এসেছিলাম তখন তালগুলো শক্ত হয়েছিল, আর এবার এসেছি একদম পারফেক্ট। আর আমার ভাই এই তালগুলো গাছ থেকে পেরেছে, এখন কেটে দিচ্ছে। আসলে যখন কিনে খাওয়া হয় তখন কিন্তু গুনে গুনে খাওয়া হয়, আর গাছ থেকে যখন পাড়া হয় নিজের গাছের যে কোনো জিনিস, এগুলো কিন্তু অনেক খাওয়া যায়। আমি যখন বাসায় ছিলাম তখন এই তাল কয়েকবার কেনা হয়েছে, আমার হাজব্যান্ড কিনেছিল, সেগুলো খাওয়া হয়েছিল। আর বাড়িতে তো পর্যাপ্ত। এখানে আমার বড় আপা তাল খাচ্ছে, আমিও খাচ্ছি, আর সবাই পর্যায়ক্রমে আগেই খেয়ে নিয়েছে, আমার ভাই উঠিয়ে দিচ্ছে। অনেকগুলো তালের কোষ ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এগুলো আমার ছোট ছেলেকে দিব। এই তো এখন আমরা দুপুরবেলা ছাদে এসেছি আমার ছেলে আর আমার বোনের মেয়েকে নিয়ে। ছাদের উপরে অনেকগুলো আম পড়ে আছে, পাকা আম এমনিতেই ঝরে পড়ে, আর কাঠবিড়ালি এই আমগুলো খেয়ে ফেলে। এখন এই আমগুলো আমি কুড়িয়ে নিয়ে যাব বাড়িতে। এবার পর্যাপ্ত আম, আর এত বেশি আম যে সবাই তেমন একটা খেতে চায় না। আমি এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছি। গাছে অনেক আম পেকেছে, আর এগুলো এখন একটু ঝাঁকি দিলেই পড়ে যাচ্ছে। আমি কিছু পেরে নিয়ে যাব।
অনেক বছর পরে এবার আমের সময় বাড়িতে এসেছি, তবে আমের পুরোপুরি সময় আসতে পারিনি, লাস্টের দিকে। এর আগে প্রায় অনেক আম শেষ হয়ে গিয়েছে, কয়েকটা গাছে ছিল, তারপরে অনেক ছিল। আসলে বাড়িতে ওরকম থাকা হয় না, আর আমের সিজনেও আসা হয় না। আম্মা বাড়ি থেকে যে আম পাঠিয়ে দেয় সেগুলোই খাওয়া হয়, কখনো বাড়িতে এসে খাওয়া হয় না। এবারই প্রথম আমের সময় আসলাম। এদিকে মাংস রান্না শেষ হয়েছে, অন্য রান্নাও করা হয়েছে, সেগুলো ক্যাপচার করা হয়নি। আজকে অনেক রোদ ছিল, বাতাসও ছিল, তবে গরম যে তেমন একটা ছিল না, ভালোই ছিল। ভাবছিলাম যে গ্রামে এসে হয়তো বা অনেক গরম, কিন্তু আল্লাহর রহমতে কোনো গরম ছিল না। অনেক রোদ থাকলেও বাতাস আছে, যার কারণে গরমটা তেমন মনে হয় নাই। আমরা সবাই বিকালবেলা হাঁটতে বেরিয়েছি। আমাদের বাড়ির পাশেই, একদম পাশেই এই নদী, ইছামতি নদী। শুকনো মৌসুমে এই নদী ভর্তি পানি থাকে, আর বর্ষা মৌসুমে পানি কমিয়ে দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে পানি দেওয়া হয়, আর এই নদীতে অনেক মাছের চাষ করা হয়। আর আমরা বিকালবেলায় নদীর পাড় দিয়ে হাঁটছি সব ভাই বোন মিলে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে অনেক লোকজন, অনেক আত্মীয় স্বজন এসেছে, মোটামুটি আমরা সবাই এসেছি নদীর পাড়ে ঘুরতে বিকালবেলা। আর বিকালবেলা কিন্তু নদীর পাড়ে ঘুরতে ভালোই লাগে। এই যে অনেকগুলো খেজুর গাছ পুকুরের পাড়ে, আর এই খেজুর গাছের খেজুরগুলোই কিন্তু আমরা সকালবেলা কুড়িয়ে নিয়েছি। আমাদের গাছগুলোতে পর্যাপ্ত খেজুর এসেছে। এবার অনেক পাখি এই খেজুরগুলো খায়, সারাদিন এত বেশি পাখি থাকে এদিকে, সব সময় কিচিরমিচির শব্দে মুখরিত থাকে, ভালোই লাগে আমার কাছে। প্রত্যেকটা গাছেই খেজুর আছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।